আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুভ সকাল। রহমান্নর প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। এছাড়াও একুশে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিএসসিতে আছেন রাজিউর রহমান, সিএসসিতে আছেন মাহবুব রহমান। ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজিবাজারের দিনের শুরুর খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ধন্যবাদ রহমানের আপনাকে। যথাসময়ে শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন এবং দিনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিনের শুরুতেই ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 13 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 4798 পয়েন্টে এবং 30 ইন্ডেক্সটি 6 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। দিনের শুরুতেই অবস্থান করছে 1625 পয়েন্টে এবং গত 30 মিনিটে এই লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 144 কোটি টাকার বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরুতেই 186টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে, দর হারিয়েছে 84টির এবং 54টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে। এছাড়া দিনের শুরুতেই টাকার অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে বেক্সিমকো, দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা তৃতীয় অবস্থানে, কেপিসিএল রয়েছে তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে অ্যাপোলো ইস্পাত, ষষ্ঠ অবস্থানে ব্র্যাক ব্যাংক, সপ্তম অবস্থানে আইএফআইসি ব্যাংক, অষ্টম অবস্থানে ইন্দো বাংলা ফার্মা, রিপাবলিক ইন্স্যুরেন্স রয়েছে নবম অবস্থানে এবং দশম অবস্থানে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল রয়েছে। আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে দিনের শুরুতেই টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে রয়েছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় অবস্থানে রয়েছে জিল বাংলা, তৃতীয় অবস্থানে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে, চতুর্থ অবস্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিআইএফসি পঞ্চম অবস্থানে, ষষ্ঠ অবস্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, ঢাকা ব্যাংক সপ্তম অবস্থানে, অষ্টম অবস্থানে সিএনএ টেক্সটাইল, ইউনাইটেড এয়ারওয়েজ নবম অবস্থানে এবং দশম অবস্থানে তুংহাই রয়েছে। অন্যদিকে দিনের শুরুতেই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় জুটি স্পিনার্স রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম, পঞ্চম অবস্থানে সাফকো স্পিনিং, ষষ্ঠ অবস্থানে অলটেক্স ইন্ডাস্ট্রিজ, অষ্টম অবস্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, নবম অবস্থানে বিডি ওয়েল্ডিং এবং দশম অবস্থানে ইনটেক অনলাইন অবস্থান করছে। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিনের শুরু লেনদেনের খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন মাহবুব রহমান। রাজিউর, আপনাকে ধন্যবাদ। দিনের শুরুটা কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হলে এই মুহূর্তে কিছুটা মিক্সড ট্রেন্ডের মধ্য দিয়ে চলছে চিটাগং স্টক এক্সচেঞ্জের লেনদেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি এই মুহূর্তে প্রায় 23 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি এই মুহূর্তে অবস্থান করছে 8260 পয়েন্টে। এই মুহূর্তে দেখা যাচ্ছে 30 ইন্ডেক্সটি কিছুটা নেগেটিভ অবস্থানে রয়েছে, 5 পয়েন্ট নেগেটিভ অবস্থান থেকে দিনের শুরুতেই অবস্থান করছে 11771 পয়েন্টে। এখনও পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 3.5 কোটি টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 54টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, 24টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 10টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের শুরু থেকে টপ 10 যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে এই মুহূর্তে অবস্থান করছে বেক্সিমকো, দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক রয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে কেপিসিএল, রয়েছে আইএফআইসি ফ্যামিলি টেক্সটাইল, অ্যাপোলো ইস্পাত, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, রিং শাইন এবং লিগেসি ফুটওয়্যার। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানগুলো, তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড রয়েছে। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় 10% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। টাকার অঙ্কে দেখা যাচ্ছে 4 টাকা দরে লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স 119 টাকা দরে লেনদেন হচ্ছে এই মুহূর্তে, 10% দর বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থানে ঢাকা ডাইং রয়েছে 9.86% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। দেখা যাচ্ছে 60 টাকা 10 পয়সা দরে লেনদেন হচ্ছে। বিএসআরএম লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে টপ গেইনারের তালিকায় 9.84% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। দেখা যাচ্ছে 64 টাকা দরে লেনদেন হচ্ছে। এছাড়া বিএসআরএম লিমিটেড রয়েছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড 5 টাকা 10 পয়সা দরে লেনদেন হচ্ছে, 9.80% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এছাড়া টপ গেইনারের তালিকায় অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে ফ্যামিলি টেক্সটাইল রয়েছে 9.09% দর বৃদ্ধি পেয়েছে। রয়েছে তুংহাই 9.09%, এটিও দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স 9.04% দর বৃদ্ধি পেয়েছে। দশম অবস্থানে রয়েছে ফার ইস্ট ফাইন্যান্স 8.33% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। এদিকে টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে দিনের শুরু থেকে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে কেয়া কসমেটিক্স রয়েছে প্রথম অবস্থানে 4 টাকা দরে 4.01% দর হারিয়েছে প্রতিষ্ঠানটি। টাকার অঙ্কে দেখা যাচ্ছে 5 টাকা দরে লেনদেন হচ্ছে। ওয়ান ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে 11 টাকা 20 পয়সা দরে লেনদেন হচ্ছে, 3.57% দর হারিয়ে তৃতীয় অবস্থান করছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স 17 টাকা 70 পয়সা দরে লেনদেন হচ্ছে এই মুহূর্তে প্রতিষ্ঠানটি, 3.39% দর হারিয়ে লেনদেন হচ্ছে। চতুর্থ অবস্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 2.74% দর হারিয়ে লেনদেন হচ্ছে, 14 টাকা 60 পয়সা দরে এই মুহূর্তে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। পঞ্চম অবস্থানে রয়েছে ইফাদ অটোস এই মুহূর্তে 46 টাকা 20 পয়সা দরে লেনদেন হচ্ছে, শতাংশের দিক দিয়ে দেখা যাচ্ছে 2.60% দর হারিয়েছে। এছাড়া টপ লুজার্সের তালিকায় অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই মুহূর্তে তাদের মধ্যে দেখা যাচ্ছে আরএসআরএম স্টিল রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন, শেফার্ড, সাইহাম টেক্সটাইল। এছাড়া দেখা যাচ্ছে টপ লুজার্সের তালিকায় অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে জেনারেশন নেক্সট ফ্যাশন রয়েছে শেফার্ড রয়েছে সাইহাম টেক্সটাইল। আর একবার ইন্ডেক্সগুলো জানিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে এখনো পর্যন্ত চিটাগং স্টক এক্সচেঞ্জে মিক্স ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে। দেখা যাচ্ছে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি এই মুহূর্তে কিছুটা নেগেটিভ অবস্থানে রয়েছে, এই মুহূর্তে অবস্থান করছে 8,262 পয়েন্ট এবং 30 ইন্ডেক্সটি কিছুটা নেগেটিভ অবস্থানে রয়েছে, 5 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে অবস্থান করছে এই মুহূর্তে 17,772 পয়েন্টে। লেনদেন ছাড়িয়েছে এখনো পর্যন্ত প্রায় 4 কোটি টাকার কিছুটা বেশি। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর। মাহবুবুর রাজির আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জেনে নিলাম দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 20 আগস্ট। সভা থেকে 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 23 আগস্ট। সভা থেকে 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, স্কয়ার নিটওয়্যার, বিডি ওয়েল্ডিং, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার শুধুমাত্র স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারও লেনদেনে ফিরবে কোম্পানিটি। রেকর্ড ডেটের পর পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল। ভালো মানের কোম্পানিকে পুঁজিবাজারে আনার তাগিদ দীর্ঘদিনের। সুশাসন ও শৃঙ্খলার সংকটের সময়ের এই চাহিদা এতদিন অপূর্ণই থেকে গেছে, ফলে বাড়েনি পুঁজিবাজারের আকার ও গভীরতা। আকৃষ্ট করা যায়নি কাঙ্ক্ষিত দেশি বিদেশি বিনিয়োগ। তবে সদ্য পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ে মানসম্পন্ন কয়েকটি আইপিওর অনুমোদন করে। এতে আশা সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। মেহেদী হাসানের রিপোর্ট। 2009 সাল থেকে এ পর্যন্ত 152টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত হয়েছে পুঁজিবাজারে। এর মধ্যে 2009 সালে গ্রামীণ ফোনের তালিকাভুক্তি ছিল সবচেয়ে আলোচিত ঘটনা। প্রতি বছর ভালো মুনাফা দেয়া এ প্রতিষ্ঠানের শেয়ারের দাম এখন 300 টাকার কাছাকাছি। তবে তালিকাভুক্ত বাকি প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই শেয়ারের দাম ধরে রাখতে পারেনি। ভালো মুনাফা পাননি বিনিয়োগকারীরা।
অনেক কোম্পানির শেয়ারের দাম এখনও ফেস ভ্যালুর নিচে। এমন প্রতিষ্ঠানও আছে যাদের অফিস ও কারখানা বন্ধ। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, মানসম্মত কোম্পানি তালিকাভুক্ত হলে বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার সবাই লাভবান হয়। যখন বাজারে ভালো কোম্পানি আসে তখন কিন্তু বিনিয়োগকারীদের তাদের ইন্টারেস্টটা আরও বেড়ে যায়। আমরা কিন্তু আপনি দেখেন লাস্ট 11 বছর হয়ে গেছে গ্রামীণ ফোন লিস্টিং হয়েছিল। এটাই কিন্তু লাস্ট মাল্টিন্যাশনাল ছিল যেটা লিস্টিং হয়েছে। তো এই 11 বছর পর অলমোস্ট আমাদের নতুন একটা আমরা মাল্টিন্যাশনাল আমরা পাবো। তো সেটা ডেফিনেটলি একটা বিরাট চেঞ্জ ওভার হবে মার্কেটের জন্য। সম্প্রতি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এনার্জি পাওয়ার জেনারেশনের মতো কয়েকটি আইপিও অনুমোদন পেয়েছে। দেশি বিদেশি আরও কয়েকটি ভালো প্রতিষ্ঠানের আইপিও প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কমিশন। আমাদের দেশের অনেক কোম্পানি যারা খুব ভালো করছে তারা 2 থেকে 4% বিদেশি ব্যাংক, বিদেশি অর্গানাইজেশন থেকে এখন ফান্ড পায়। তো তারা তখন এই পুঁজিবাজারে আসতে চায় না। তো আমাদের সেই জন্য এইসব কোম্পানিকে আনতে হলে একটু ফিসক্যাল বেনিফিট দিতে হবে। আমরা খুব আশাবাদী। আপনারা খেয়াল করবেন যে ওয়ালটন এনার্জি প্যাকের মতো কোম্পানি আসছে, আমরা অলরেডি অনুমতি দিয়েছি। সামনে হয়তো একটা ভালো মোবাইল কোম্পানিও আসার সম্ভাবনা আছে খুব শিগগিরই। পুঁজিবাজারকে শুধুমাত্র শেয়ারের মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ডসহ বহুমুখী সুবিধায় সমৃদ্ধ করা হবে বলেও জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য আর ব্যাংকে না গিয়ে আমাদের এখানে আসবেন। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলো সূচকের সর্বশেষ অবস্থান। শুরুতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকে মিশ্র প্রবণতার গতি শেষ হয়েছে আমেরিকার শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাও জোন্স সূচক 86 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 27,844 পয়েন্টে। সূচক বেড়েছে নাসদাকে। সর্বশেষ নাসদাকের সঙ্গে অবস্থান করছে 11,129 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 110 পয়েন্ট বেশি। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 12,936 পয়েন্টে। ইউরোপের পুঁজিবাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা গতি শেষ করেছে ইউরোপের প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 37 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,127 পয়েন্টে। বেড়েছে জার্মানির শেয়ার বাজার ড্যাক্সের সূচক। ড্যাক্সের সূচক 19 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 12,920 পয়েন্টে। বেড়েছে ফ্রান্সের CAC 40 ইন্ডেক্স, এর 6 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,971 পয়েন্টে। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 10,228 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 64 পয়েন্ট বেশি। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 55 পয়েন্ট কমে 23,041 পয়েন্টে অবস্থান করছে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক। হ্যাংসেং এর সূচক 57 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,404 পয়েন্টে। সিঙ্গাপুর STI সূচক 5,000 পয়েন্ট বেড়ে 2,576 পয়েন্টে অবস্থান করছে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,453 পয়েন্টে। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্স সূচক 199 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 38,250 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,328 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। করোনার প্রভাবে ভেঙে পড়তে পারে বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থা। কোনো অঞ্চলে দেখা দিতে পারে খাদ্য সংকট, এমন পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। পরিস্থিতি বিবেচনায় 1 ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে সে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে এখন মোট পতিত জমির পরিমাণ 11 কোটি শতক। আর এমন জমি চাষের আওতায় আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মফিউর রহমানের রিপোর্ট। এক খণ্ড জমিও যেন বাদ না যায়। তরকারি, ফল, মূল যা হোক সব কিছু উৎপাদন করা। সমতল ভূমির দেশ বাংলাদেশ। এর বেশিরভাগ জমি চাষযোগ্য। চাষ হয় ধান সহ বিভিন্ন রকম ফসল। আর গড়ে পরিবার প্রতি জমির পরিমাণ প্রায় 82 শতক।
এসব জমির মধ্যে বসতবাড়ি, পুকুর, স্থায়ী ফসলি জমি, অস্থায়ী ফসলি জমির পাশাপাশি রয়েছে স্থায়ী ও অস্থায়ী পতিত জমি। অস্থায়ী পতিত জমি বলতে বোঝায় যেসব জমিতে চলতি বছর আবাদ বা কোনো ধরনের শস্য উৎপাদন হয়নি, কিন্তু তার আগের বছর আবাদ হয়েছে। এছাড়া রয়েছে 1, 2 ও 3 ফসলি জমি। কখনোই কোনো ধরনের আবাদ বা শস্য উৎপাদন হয়নি এমন জমিকে বলা হয় স্থায়ী পতিত জমি। দেশে এমন জমির পরিমাণ প্রায় 9,31,59,000 শতক। পরিবার প্রতি এ ধরনের পতিত জমি রয়েছে গড়ে প্রায় 3 শতক করে। এসব জমিকে আবাদের আওতায় আনলে গড়ে 15% আবাদ বৃদ্ধি পাবে, সমৃদ্ধ হবে অর্থনীতি। প্রায় 5%-রও বেশি জমি অনাবাদি আছে। এইটা যদি আমরা ভালোভাবে চাষাবাদ করতে পারি, খাদ্যশস্যের উৎপাদন যেমনিভাবে বৃদ্ধি পাবে, তেমনিভাবে শাকসবজির উৎপাদন বৃদ্ধি পাবে এবং ফলমূলের উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষি মন্ত্রণালয়ের সচিব বলেন, স্থায়ী পতিত জমি চাষের আওতায় আনার পাশাপাশি 1 ফসলি জমিকে 2 ফসলি জমিতে রূপান্তর সহ উঠানো ফসল চাষের প্রক্রিয়া চলছে। আমরা এই স্থায়ী পতিত জমিটা চাষ করার জন্য এলাকার যারা ল্যান্ড হোল্ডার তাদেরকে আমরা মোটিভেশনাল ওয়ার্কের মাধ্যমে প্রথমত এটা চাষের আওতায় আনার চেষ্টা করছি। কৃষিমন্ত্রী জানান, এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক চাষিদের পুষ্টি চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব। 175 কোটি টাকার একটা প্রকল্প আমরা দিয়েছি ইতিমধ্যে সরকারের বিবেচনার জন্য। পরিকল্পনা কমিশনের বাড়ির আঙ্গিনায় ফলের গাছ লাগানো, অপ্রচলিত ফল যেমন ড্রাগন ফ্রুট, এগুলোর চারা দিব এবং বীজ দিব, সার দিব, সেচ দিয়ে সারা বছর ধরে সবজি করতে পারে। দীর্ঘদিন কোনো জমিতে চাষাবাদ না হলে অধিগ্রহণের বিধান আছে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের বাণিজ্য উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য বিভিন্ন মিশনে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে 6টি দেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশনে নতুন নিয়োগপ্রাপ্ত কমার্শিয়াল কাউন্সিলর, প্রথম সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যসারির কর্মকর্তাদের ইনহাউস প্রশিক্ষণে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস পেশাদারিত্বের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ স্থাপন করে দেশের ইতিবাচক ইমেজ তৈরিতে কাজ করার পরামর্শ দেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুরের আড়তে বাড়ছে ইলিশের সরবরাহ। স্থানীয়দের জালে মাছ কম ধরা পড়লেও সাগর অঞ্চল থেকে প্রতিদিন আসছে 1 থেকে 1,500 মন ইলিশ, তবু কমেনি ইলিশের দাম, এমন অভিযোগ ক্রেতাদের। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেন রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। চাঁদপুরে পদ্মা মেঘনায় ইলিশ কম ধরা পড়ছে, তবে গত কয়েকদিন ধরে 25টি ছোট বড় মাছঘাটে সরবরাহ ঊর্ধ্বমুখী। এখানকার অধিকাংশ ইলিশ হাতিয়া, সন্দ্বীপ, বরিশাল, ভোলা ও চরফ্যাশন থেকে আসা। 1 থেকে 1,500 মনের মতো আজকের ঘাটে উঠছে আর কি মাছ। এগুলি বিক্রি হইতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এটা চলে যাবে। বর্তমানে চাঁদপুরের বাজারে 200 থেকে 500 গ্রাম ওজনের ইলিশের মন 20,000 টাকা, 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশের মন 28,000 টাকা এবং প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 টাকা দরে। ক্রেতাদের অভিযোগ, সরবরাহ বাড়লেও দাম কমেনি। ইলিশ কিনলাম প্রায় 20 কেজির মতো, যে দামে কেনার কথা ছিল তার থেকে অনেক বেশি দামটা। যে পরিমাণ মাছ কিনতে আসছিলাম আমরা আসলে সেই পরিমাণ মাছ কিনতে পারতেছি না, আমাদের দামটা আমাদের উঠতে একটু বেশি। এগুলি 700-800, এগুলি হলো আপনার 1100, 1150, 1200 টাকা কেজি। সরকারি বিভিন্ন অভয়াশ্রম কর্মসূচি সফল হয়, প্রচুর ছোট বড় ইলিশ ধরা পড়ছে দাবি মৎস্য বিভাগের। মা ইলিশ রক্ষা, জাটকা সংরক্ষণ, অভয়াশ্রম বাস্তবায়ন এবং একই সাথে সাগরে 65 দিন মৎস্য আহরণ নিষেধ, এগুলি যদি বাস্তবায়ন অব্যাহত থাকে তাহলে ইলিশের সহনশীল মাত্রায় অর্থাৎ অধিক মাত্রায় ইলিশের উৎপাদন বজায় থাকবে। গত বছর সারা দেশে 5,33,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়। এবার 5.5 লাখ মেট্রিক টন উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। রত্না জামান, একুশে টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লা লাকসাম থানা দক্ষিণ বাকই ইউনিয়নের বড়ইগাঁও গ্রামের মোহাম্মদ ইউনুস মিয়া। ওয়ালটন প্লাজা লাকসাম শাখায় ইউনুস মিয়ার হাতে ফ্রিজ কিনে পাওয়া 10 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন লাকসাম
পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, কাউন্সিলর সুমন কিবির এবং ওয়ালটনের এরিয়া ম্যানেজার নূরে আলম সিদ্দিকী। অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্ত সেবা দিতে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা। রয়েছে লাখপতি হওয়ার সুযোগ সহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি। বেলা 11:30 আবারও ফিরে আসবে কিছু বিজনেস আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।